এই রে বাঘ, আমরা সচক্ষে বাঘ দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার সামনাসামনি। আমার মেয়েও দেখলো ফার্স্ট টাইম। আমরা এখন চিড়িয়াখানায় যাচ্ছি সিএনজি করে। আপনি চাইলে বাসেও যেতে পারেন। এটি রাজধানীর ঢাকার মিরপুরে অবস্থিত। 1974 সালের 23শে জুন বর্তমান বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 75 হেক্টর আয়তনের উপর অবস্থিত। এখানকার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার সহ 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় 13 হেক্টর জায়গার উপর রয়েছে দুটি বিশাল বড় লেক। আমরা এখন ঢাকা মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ভিতরে। তো চিড়িয়াখানার ভিতরে ঘোরার আগে আমরা একটু বসে প্ল্যান করে নিলাম কোন দিক থেকে কোন দিক যাওয়া যায়। তো আমরা ডান সাইড দিয়ে যাব, কারণ ডান সাইড দিয়ে বাঘের খাঁচাগুলো ডান সাইডে রয়েছে, হ্যাঁ, এবং আকর্ষণীয় দিকগুলো ডান সাইডে রয়েছে। তাই আমরা ডান সাইড দিয়ে যাব। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী আসছে। আজ শুক্রবার, যার জন্য দর্শনার্থীর ভিড় বেশি। এসে আসো। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। আমার মেয়েও সে হাঁটতেছে। আজকের ভিডিওতে থাকবে এই চিড়িয়াখানায় কী কী রয়েছে এগুলো তুলে ধরবো। খুবই নিরিবিলি ছায়া ঘেরা একটা পরিবেশ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। অনেক মানুষ চিড়িয়াখানায় আসছে। আমি এবার প্রায় 10-15 বছর পরে আসলাম। অনেক আগে একবার আসছিলাম, এখন আসছি। বাচ্চা সে বাঘ দেখতে চায়, হাতি দেখতে চায়। তাকে আজকে হাতি দেখানো হবে, রিয়েল হাতি। যার জন্যে আসা। দেখুন সে অনেক মজা করতেছে। এখন এই পথে যাব। এদিকে গেলে আমরা কি পাবো? এদিকে গেলে পাবো একটা ক্যান্টিন রয়েছে, হাড়গিলা, মেকাও, সারস ক্রেন, কালো গলা বক, বানর, উল্লুক, বেবুন, হনুমান, সাপ, চিত্রা হরিণ। আমরা এখন এইগুলো দেখতে যাবো এই রোড দিয়ে। আমার মেয়েও হাঁটতেছে। বাচ্চা কাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় ঘোরা উচিত সময় থাকলে। তো বিশেষ করে আমার ছোট বাচ্চার জন্য আসা, কারণ সেগুলো পছন্দ করে, সেগুলা টিভিতে দেখে কিন্তু বাস্তবে কখনো দেখে নাই। এই যে ক্যান্টিন দেখতে পাচ্ছেন, ময়ূরের ক্যান্টিন। আমার মেয়ে সে আগে আগে দৌড়াচ্ছে। আম্মু চলো। সে আগে আগে দৌড়াচ্ছে। আইসক্রিমের ব্যবস্থা রয়েছে, সুন্দর রাস্তা করা এবং সবুজে ঘেরা, অসাধারণ। এই সেই ময়ূরী রেস্তোরাঁ। এখানে লাঞ্চ করা হবে। খাবারের মূল্য তালিকা এখানে দেওয়া আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। দাম একটু বেশি, কিন্তু কিছু করার নাই, কারণ এখানে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবার টানাটানি অনেক ঝামেলা। তারপর আমাদের হাতে আমরা কিছু হালকা পাতলা খাবার নিয়ে নিছি খাওয়ার জন্য। সে হাঁটতে হাঁটতে আসতেছে, দৌড়াচ্ছে, অনেক খুশি। আমরা এখন এদিকে যাব। এটা হচ্ছে পরিচালকের কার্যালয়, চিড়িয়াখানা যিনি পরিচালনা করেন। এখান থেকে জু রিসার্চ এডুকেশন অ্যান্ড সার্ভে শাখা রয়েছে। আমরা এখন এদিকে যাব। পাখি রয়েছে, হাড়গিলা, মেকাও, কাকাতুয়া, কালো বক। এই পথে আমরা এখানে দেখতে পাবো। এইখানে ঘেরা পাখিগুলো একবারে ভিতরে ঢুকে রয়েছে। খাঁচা সংস্করণের কাজ চলতেছে। বিশাল বড় খাঁচা। পাখি রয়েছে খুব উপরে, পাখি তেমন একটা নাই। এই যে কয়েকটা পাখি রয়েছে এখানে, কালো গলা বক, বড় বড় বক পাখি। আমার মেয়ে এসে খুবই এনজয় করছে। আম্মু পাখি দেখছো? পাপা বক, বক আছে, বক। এখন আমরা হরিণ দেখব। সামনে রয়েছে হরিণ। বিশাল এরিয়ার মধ্যে হরিণ রাখা রয়েছে। এটা হচ্ছে হরিণের ক্যাম্প। অনেক প্রজাতির হরিণ রয়েছে। অনেক মানুষ এসছে দেখতে হরিণ। যে বন্ধুরা দেখুন হরিণ কত সুন্দর। বাচ্চা হরিণ, স্পটেড ডিয়ার। এখানে তার ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। এটি ভারত ও বাংলাদেশ সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। অনেক দর্শনার্থী এসছে হরিণ দেখতে, আমরাও এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হরিণের এরিয়া। হরিণ দেখা শেষ, এখন আমাদের বাঘ দেখার পালা।
এখন সামনে বাঘ দেখতে যাব। এই রোড ধরে যাচ্ছি হরিণ দেখার পরে। এদিকে নাকি বাঘ রয়েছে। ভাই এদিকে বাঘ আছে? আমরা এখন বাঘ দেখতে যাব। সোজা গিয়ে ডাইনে, এক বড় ভাই বললো। কেমন চলো, এখন আমরা বাঘ দেখবো, চলো। বাঘ আসো। প্রচুর দর্শনার্থী রয়েছে, সবাই বাঘ দেখতে যাচ্ছে। রাস্তা ধরে আমরা হাঁটতেছি। এই পাশে হরিণের এরিয়া, অনেক ফাঁকা জায়গা। ঠিক সামনে গিয়ে ডাইনে গেলে আমরা বাঘ পাবো। বাঘ, সিংহ, কুমির, চিতা, হরিণ, ঘড়িয়াল এই পথে। এই যে এখানে নির্দেশনা দিয়ে রাখছে। আমরা এখন এই পথে যাব। আমরা এখন হাঁটতেছি বাঘ দেখার উদ্দেশ্যে। প্রচুর দর্শনার্থী বাঘের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই পাশে রয়েছে পাবলিক টয়লেট। আমার মেয়েও আসতেছে, মূলত তার জন্যই বাঘ দেখা। আম্মু আসো। পলিথিন বা খাবারের উৎকৃষ্ট অংশ এখানে সেখানে ফেলানো যাবে না। ছোট ছোট চিপসের দোকান রয়েছে। এই যে আমরা চলে আসছি সেই বাঘের এরিয়ায়। এখানে একটি সাইনবোর্ডে নির্দেশনা দেওয়া রয়েছে, সেভ দ্য টাইগার, টাইগারকে রক্ষা করুন। এখানে ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। বাঘের বৈজ্ঞানিক নাম পান্থেরা টিগার টিগার। এদের আনুমানিক সংখ্যা ৩,০০০। এক সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে। এই যে বাঘ এরিয়া, প্রচুর মানুষ এখানে আসছে বাঘ দেখতে। সবাই বাঘ দেখার আকর্ষণ। আমরা দেখবো বাঘের দেখা মিলে নাকি। কই বাঘ কই? ওই পাশে আছে বাঘ, ওই পাশে যাই। একটু সামনে যাওয়া লাগবে। বাঘ এদিকে নাই, এখনো বাঘের দেখা মিলে নাই। বাঘ কই আছে? হ্যাঁ, বাঘ আসতেছে, পানি দিয়ে সাঁতরিয়ে আসতেছে। কত বড় বাঘ! আমার মেয়ে বাঘ দেখলো, অনেক শুকায় গেছে, দেখো না, শুকাই গেছে। বাঘ ওই দিক চলে গেল। বাঘ তার খাঁচার মধ্যে ঢুকবে, দাঁড়ায় আছে। আমি আগেও দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন শুকাই গেছে, তার মতো বিচরণ করতেছে। দর্শনার্থীদের সে তাকাই তাকাই দেখতেছে। কিছু একটা ভাবছে মনে হচ্ছে বাঘ। এখন মনে হয় সে ঘরে ঢুকে পড়বে। বাইরে অনেক ঘোরাঘুরি করছে। এই যে ভিতরে ঢুকে গেল। রাইসাও বাঘ দেখছে। বাঘ দেখা শেষ। এখন আমরা সিংহ দেখতে যাব। সিংহ, চিত্রা, হরিণ, কুমির, ঘড়িয়াল এদিকে আছে। প্রচুর পর্যটকরা এসছেন দেখতে। খুবই সুন্দর সবুজে ঘেরা গাছপালার মধ্যে রয়েছে চিড়িয়াখানা। পাশে রয়েছে বিশাল বড় একটা দিঘি। দিঘির মাঝখানে দেখতে পাচ্ছি হাঁস, দুইটা বড় হাঁস, অনেক বড় দুটা হাঁস দিঘির মাঝখানে রয়েছে। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। ময়ূরের পাখা বেচতেছে একজন। আমার মেয়ে খুব এনজয় করছে। আসো আম্মু আসো, হাতি দেখবে এবার। হাতি, হাতির কথা শুনে নাচতেছে। তার জীবিত হাতি দেখার খুবই ইচ্ছা। আজকে তার ইচ্ছা পূরণ করব, জীবিত হাতি দেখাবো। এখানে পানির ব্যবস্থা রয়েছে ফ্রিতে। আমরা খুব এনজয় করতেছি। কত করে পাখা? আমার পাখা কত করে? 30-40 টাকা ময়ূরের পাখা। এখানে সিংহ রয়েছে। কিছু তথ্য দিয়েছে। সিংহের প্রস্রাব ও ঘাম নিঃসরণে থাকা বিশেষ রাসায়নিক পদার্থের কারণে একটা গন্ধের সৃষ্টি হয়। সিংহ তার অঞ্চল চিহ্নিত করতে এই গন্ধ ব্যবহার করে। একে বলা হয় টেরিটোরিয়াল মার্কিং। প্রাকৃতিক আচরণগত কারণে সৃষ্ট এই স্বাভাবিক গন্ধ। সিংহ শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই যে একটা সিংহ, তার মনে মন খারাপ, সে ঘুম পাড়তেছে। চলাচলের জন্য এই যে পানির ব্যবস্থা আছে। তার এই পানির মধ্যে দিয়ে গোসল করে। এবং এই সিংহের এরিয়া সুন্দর। সিংহ দেখা শেষ। এখন আমরা আর একটা এলাকায় আসলাম। এখানেও হরিণ রয়েছে, ঝাঁকে থাকে হরিণ। অনেকগুলা হরিণ দেখতে পেলাম এখানে এসে।
এক ঝাঁক হরিণের বাচ্চা, খুবই সুন্দর লাগলো। কতগুলা হরিণ, এখানে হরিণের কালেকশন বেশি, দর্শনার্থী প্রচুর। এদিকে একটি বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা, এবং দিঘির পাশে বসার জায়গা, অসাধারণ। দিঘিটি দেখাবো, সুন্দর সিঁড়ি আছে, দেখি দিঘি থেকে ভিউটা কেমন লাগে। খুবই সুন্দর, অসাধারণ। এখানে খুব কাছ থেকে হরিণ দেখা যায়, সবাই হরিণের পাতা খাওয়াচ্ছে, সবাই এনজয় করতেছে। খুবই সুন্দর লাগলো এই ডোরা ডোরা হরিণ। হরিণ দেখা শেষ হইলো, এখন আমরা যাব কুমির দেখতে, ক্রোকোডাইল। সামনে রয়েছে কুমির, সবাই যাচ্ছে কুমির দেখতে। তাই আমাদেরকে উচিত প্রাণী সম্পদকে রক্ষা করা। এই প্রাণী সম্পদ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমাদেরকে প্রাণীদের টিকিয়ে রাখতে হবে। এই যে এদিকে মিঠাপানির কুমির ছিল, কিন্তু কোনো কুমির দেখলাম না, কুমির নাই এখানে। আমরা একটা কুমির দেখতে পেলাম, সে কোনো রকম শুয়ে রয়েছে, মনে হয় ঘুমাচ্ছে। এদিকেও লোনা পানির কুমিরের কথা লিখে রাখছে এখানে, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওইদিকে একটা কুমির ঘুমাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, ওই যে ওইদিকে ঘুমাইতেছে। এই যে একটা কুমির দেখতে পেলাম, লোনা পানির কুমির। অনেক প্রজাতির কুমির দেখতে পেলাম, সবই লোনা পানির কুমির। আমরা এখন রয়েছি বানরের এরিয়ায়। এই এলাকায় প্রচুর বানর রয়েছে। এই যে এখানে রয়েছে রেসাস বানর, রেসাস মাসাকুই এটার নাম, আর সায়েন্টিফিক নাম মাসাসা মুলাটা। দেখুন বানরটা কিভাবে লাফালাফি করতেছে। এই যে বানর খুব চালাক প্রকৃতির প্রাণী এবং মানুষকে অনুকরণ করতে পছন্দ করে। দেখুন চুলকাইতেছে। এ হচ্ছে প্রচুর দর্শনার্থী, বানর দেখে মজা পাচ্ছে, এনজয় করছে। এখানে একটাতে বানর রয়েছে, ভারপেট বানর। বানরটা ওইদিকে লুকাই আছে। এখানে কিছু বানর রয়েছে, ছোট ছোট বানর। এটাও রেসাস প্রজাতির বানর। দুই পাশে বানরের কালেকশন। এখানে বানর রয়েছে। এই বানর, কি খবর? কলা খাবি? বাদাম খায়। অনেক লোক খাবার দিছে এখানে, তারা খায় নাই। এদিকেও কিছু বানর আছে, অনেক বানরের কালেকশন। সে পাইচারি করতেছে, সুন্দর। এটাও রিসার্চ প্রজাতির বানর, অসাধারণ। এই প্রাণীগুলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখে। কুলু বানর দেখছি না এখানে। এখানে এক পদের বানর দেখছি, মুখের কাছে কালো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কি জাতের বানর দেখবো এটা? ও সরি, এটা হনুমান লেঙ্গুর, মুখ কালো যেটা আর কি, হনুমান। খাবার দেওয়া হয়েছে এখানে। এখানে আর এক প্রজাতির হনুমান, কি যেন চাবাইতেছে, সুন্দর। এটাও এক ধরনের হনুমান। এই পাশে আরো বানর রয়েছে, সব এক এক প্রজাতির বানর। তারা খাঁচার মধ্যে থেকে মানুষ তাদের ছবি তুলতেছে। এই যে একটা বানর দুষ্টামি করতেছে মানুষের সাথে, ধরে ফেলিছে, বল ধরে ফেলিছে। দেখি কি করে, এই যে কামড়াইতেছে, পালাইছে, খেপে গেছে। খুব শিয়ানা বানর, অনেক চালাক। ডিগলেঞ্জি, গন্ধ গোকুল কিন্তু নাই। আমার মেয়ে সেও মজা করছে। আম্মু এদিকে আসো, বানর দেখি, বানর আসো। এদিকেও ছোট্ট একটা বানর, ভারপেট বানর যেটাকে বলি, সাইজে ছোট। কি যেন করতেছে সে। এই যে বাচ্চা বানর। এই হ্যালো, বাদাম খাইতে পছন্দ করে। এই যে বাদাম এখন ছিলে খাবে। হ্যাঁ,
কি সুন্দর করে ছিলে ছিলে খাচ্ছে বাদাম। বাদাম খাওয়াবো। এই যে বাদাম, বানর ধর, এই যে নে, এই যে এই যে বাদাম খাচ্ছে ছিলে ছিলে। ও, এই যে বাদাম, এই যে এই যে এই যে এই যে খাচ্ছে বানর। এদিকে আরো কিছু বানর আছে, এটা সাইজ বড়, বড় সাইজের। সেজন্য পাউরুটি দিছে। এই যে রুটি খাচ্ছে, পাউরুটি। বানর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখন আমরা আসছি চিড়িয়াখানার স্নেক জোনে। এখানে রয়েছে অজগর সাপ, ওই যে ভিতরে অজগর সাপ শুয়ে আছে, বড় অজগর সাপ। সামনে রয়েছে আরো সাপের কালেকশন, বিশেষ সতর্কবাণীও দিয়ে দিচ্ছে এখানে যে কোনো কিছু হাত দেওয়া যাবে না, সরাসরি হাত দিয়ে ছোঁয়া যাবে না। এর মধ্যে অনেক সাপ রয়েছে খাঁচা করা, ভিতরে সাপ আছে, এদিক থেকে ভালো দেখা যাচ্ছে না। ওই যে সাপ, অ্যানাকোন্ডার বাচ্চা। এখানেও সাপ রয়েছে, সবাই বড় বড় প্রজাতির সাপ। অনেক মানুষ এসছে দেখতে। এখানেও সাপ রয়েছে, আম্মু সাপ দেখো, সাপ। এখানে সাপ রয়েছে, রঙিন সাপ। এই যে সাপ, এই যে সাপ, আম্মু যে সাপ, অজগর। আসলে ভালো ক্যামেরায় তোলা যাচ্ছে না। এদিকে সাপ আছে, এখানেও সাপ রয়েছে, অজগর সাপ। এই যে অজগর সাপ, আচ্ছা অজগর সাপ বুঝলে, দেখতে পাচ্ছ অজগর সাপ রয়েছে। ফোনে ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এলে দেখা পসিবল। ধূমপান মুক্ত এলাকা। দেখো স্নেক রিজন, স্নেক জোনে আছি আমরা। এদিকে অজগর রয়েছে, দেখি দেখা যায় নাকি। এই অজগর, তাইছে অজগর, অজগরের বাচ্চা দেখছো, অজগরের বাচ্চা। স্নেক জোনটা সুন্দর করছে। এখন আমরা ময়ূর দেখতে যাব। দেখতে পাচ্ছেন বিশাল একটা নেটিং করা ঘরের মধ্যে ময়ূর। আমরা স্নেক জোন থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, সাথে আমার মেয়েরা এসে রয়েছে। স্নেক জোন থেকে ময়ূর জোনে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী এখানে রয়েছে। যে এই সব ময়ূর, ময়ূর দেখো, ময়ূর, ময়ূর, বাহ কি সুন্দর। ময়ূরের পেখম মেলা দেখতে হবে, দেখি তারা পেখম মেলে কিনা। এদের ক্লাসিফিকেশন এখানে দেওয়া রয়েছে। শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া নীল ময়ূর পাওয়া যায়। নীল ময়ূর নামে পরিচিত। এখানে কিছু তথ্য রয়েছে যে ডিম ফুটে বাচ্চা বের হতে 30 থেকে 33 দিন লাগে, এবং একটা স্ত্রী ময়ূর 10 থেকে 15টি ডিম পেড়ে থাকে। আমরা এখন ময়ূর দেখছি, আর মেয়ে খুব এনজয় করতেছে ময়ূর। ময়ূর পাখা মেলো, দেখি আমরা। পাখা মেলতেছে না, ময়ূরের পেখম মেলা দেখতে পেলাম না। হচ্ছে বিশাল এরিয়া জুড়ে ময়ূর, বিশাল বড় ময়ূরের জোন। এই সেই ময়ূর জোন, সুন্দর এরিয়া। আম্মু যাও, ময়ূর দেখো, যাও। এই স্নেক জোন থেকে নেমে ঠিক এইদিকে ময়ূর জোন। অনেক প্রতি ময়ূর আছে, একটা ময়ূর গাছে উঠে রয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই ভালো লেগেছে। আমরা এখন আপনাদেরকে জলহস্তি দেখাবো। এলাকায় জলহস্তি রয়েছে, হাতিও রয়েছে, কিন্তু জলহস্তির কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, তার সম্পর্কে ডেসক্রিপশন রয়েছে। এরা 1600 থেকে 3200 কেজি পর্যন্ত হতে পারে,
এবং দুটি দাঁত আছে, যেটা 18 ইঞ্চি পর্যন্ত লম্বা, উচ্চতা 4 থেকে 4.5 ইঞ্চি। এবং এদের আয়ুকাল 40 থেকে 45 বছর। ঢিল ছোঁয়া যাবে না, কিছু নির্দেশ রয়েছে। দেখবো সে জলহস্তি, কত বড় জলহস্তি। বাচ্চারা জলহস্তি দেখে এনজয় করতেছে। এই যে কত বড় জলহস্তি, দ্বিতীয় দীর্ঘতম প্রাণী, খাচ্ছে, ঘাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক বড় একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, কি অদ্ভুত। এদিকে দিঘি রয়েছে, দিঘির পাশে অনেকে বসে এনজয় করতেছে। সামনে যাব, এদিকে পাশাপাশি কিছু হাতি রয়েছে। এই সামনে আসো, হাতি দেখবো। ওই যে ওইদিকে জলহস্তি গুলো সব আছে, ওই সাইড থেকে ভালো দেখা যায়। আমরা এখনো হাতির দেখা পেলাম না, হাতি খুঁজতে খুঁজতে হয়রান। দেখি এদিকে কি আছে। এদিকে মনে হচ্ছে কিছু কুমির রয়েছে, দেখা যাক কি কুমির। লোনা পানির কুমির, দেখা যাক কি কুমির রয়েছে। কই কুমির, কই কুমির নাই, সামনে হয়তো আছে। হ্যাঁ, এই যে কুমির, এই যে কুমির একটা শুয়ে রয়েছে। এই যে কুমির, বড় একটা কুমির ঘুমাচ্ছে। আমি যে কুমির দেখো, এই যে কুমির, কুমির দেখলাম, আর একটা কুমির। এদিকে হচ্ছে কবুতর পল্লী, অনেক কয়েক জাতের কবুতর রয়েছে। হ্যাঁ, অনেক কবুতর, নানা জাতের কবুতরের সংগ্রহ এখানে। কবুতরের জাত দক্ষিণ আমেরিকার এদের বেশি দেখা যায়। বাহ, কি সুন্দর। ফন্টেইল, লাক্ষা, ময়ূরী কবুতর, এগুলা দেখুন কি সুন্দর। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি এদিকে কি আছে। হাতির দেখা মিলে নাকি, শুনলাম এদিকে হাতি এবং ঘোড়া রয়েছে। আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে। আমরা 10টার দিকে রওনা দিয়েছিলাম মহাখালী থেকে। এখানে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করছি। সামনের দিকে দেখি কি আছে। এই যে এখানেও বাঘ দেখতে পেলাম, বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বাঘ এমন ভাবে দাঁড়াইছিল মনে হচ্ছিল যে তাজা বাঘ না। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে ঘরে ঢুকে পড়তেছে, ঘরে ঢুকে পড়লো, ঢুকে পড়ছে। সামনে রয়েছে হাতি। নামো তো। রয়্যাল বেঙ্গল টাইগার, নাম শাপলা, স্ত্রী রয়্যাল বেঙ্গল। এই ঘরে বাস করে। বাঘ দেখা শেষ, হাঁপাই গেছি। সে এখন আর কোল থেকে নামবে না, না হাঁপ লেগে গেছে, একটু জিরানো উচিত। আমি একটু নামো তো। সামনে আরো একটি বাঘ আছে। আম্মু আসো, আরো বাঘ। কি মা? পাতা, পাতা না, বাঘ আছে, বাঘ। ওই যে বাঘ। এই ঘরের ভিতরে আরো 2টা বাঘ রয়েছে। বাঘ বসে আছে। আম্মু আসো, বাঘ দেখি, যে বাঘ, ওই যে বাঘ। আর মেয়ে বাঘ পছন্দ করে। ওকে, তাজা তাজা প্রাণী দেখে খুব খুশি। ওই যে আম্মু বাঘ, এই যে বাঘ বসে আছে।
খুবই সুন্দর বাঘ দেখলাম। এইদিকে যাব, এদিকে হাতি রয়েছে, গন্ডার রয়েছে, উট পাখি রয়েছে। এদিকে আসো রাইসা আম্মু, এদিকে আসো। এটা হচ্ছে ইমু পাখি, দেখতে পাচ্ছেন, এটা ইমু পাখি বলা হয়। এই পাশে রয়েছে উট পাখি। এই যে উট পাখি, কত বড়। এই যে উট পাখি, বিশাল আকৃতির উট পাখি দেখতে পেলাম। এদিকে আরো একটা আছে, দুইটা বিরাট বড় উট পাখি দেখলাম, বিশাল আকৃতির উট পাখি। কত বড়, বিরাট বড়। এবং রয়েছে একটা ছোট্ট শিশু পার্ক। একটি ট্রেন দেখতে পাচ্ছেন, চলে গেল। এই যে বাচ্চাদের জন্য খেলার জায়গা এবং কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে, এখানে বসে খাওয়া যায়। আমরা দেখে নিলাম শিশু পার্ক আর কি এটা। নতুন আঙ্গিকে সাজানো হয়েছে শিশু। আমরা সামনের দিকে এগোচ্ছি। এদিকে নাকি হাতি আছে, এদিকে শকুন আছে, এই পাশে শকুনের জায়গা। আমার মেয়ে অলরেডি ঘুমাই যাচ্ছে, তার হাতি প্রিয়, বিশেষ করে তার জন্য হাতি দেখতে যাওয়া। তাকে তাজা হাতি দেখাবো। আমরা হয় না, এক ধরনের হিংস্র প্রাণী। এই যে এদিকে আসলে আমরা পাবো গন্ডার, হাতি, হায়না এবং একটা জাদুঘর রয়েছে। একবারে শেষ প্রান্তে রাখা হয়েছে এই হিংস্র প্রাণীগুলোকে, কারণ তাদের এক কর্নারে রাখাটাই বেটার। এদিকে আছে গন্ডার, এই জায়গাটা আছে গন্ডার। আফ্রিকান গন্ডার। গন্ডার ঘরের মধ্যে আছে মনে হচ্ছে। এখনো গন্ডারের দেখা মিলল না। গন্ডার স্পেসিফিকেশন কই, গন্ডার কই? এই যে গন্ডার শুয়ে আছে, কত বড় গন্ডার। অনেক সময় বলি আমরা গন্ডারের চামড়া এতই পুরু যেটা বুলেট। এই ঘরের মধ্যে গন্ডার থাকে। আম্মু, এই ডান সাইডে রয়েছে হাতের খেলার মাঠ, ফিশ অ্যাকোয়ারিয়াম। আমরা এখন সেদিকেই যাব। আমরা ফাইনালি হাতির এলাকায় চলে আসছি। এই যে হাতি, বড় একটা হাতি খাচ্ছে। আম্মু, ওই যে হাতি দেখছো, হাতি অনেক বড় একটা হাতির খেলার জায়গা। আসলে হাতি বড় একটা প্রাণী, এটা পোষ মানে শিকারি হয়। হাতি মাঝখানে দাঁড়িয়ে আছে, খাবার খাচ্ছে, আগ্রহ নিয়ে হাতি দেখছে। আম্মু, আমরা হাতির কাছে চলে এসেছি। দেখো হাতি, দেখো হাতি, ওই যে হাতি, অনেক বড় হাতি। অনেক কষ্ট করে হাতির কাছে আসলাম, সেই শেষ প্রান্তে চিড়িয়াখানার, অনেক দূর হাঁটতে হয়। হাতি এখানে খাওয়া দাওয়া করছে, হাতির এরিয়া। ওই দিকেও খাবার জায়গা রয়েছে, হাতির রেস্ট হাউস রয়েছে, অসাধারণ। বের হয়ে যাচ্ছি, এলো বেরোবার রাস্তা। যেদিক দিয়ে ঢুকছিলাম ঠিক সেদিক দিয়ে বের হচ্ছি। এখনো মানুষ প্রবেশ করতেছে। এই যে একদিক দিয়ে বের হচ্ছে আর এদিক দিয়ে মানুষ প্রবেশ করতেছে। তো যাই হোক, ভিডিওটি এখান থেকে শেষ করছি। আমার মেয়ে অলরেডি ঘুমাই গেছে।
দেখতে পাচ্ছেন সে ক্লান্ত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।